বিশেষ পরীক্ষাতে 2 বছর ধরে আমরা এরকম শুধু বিদ্যুৎ তৈরি আমাদের নানা কথা বলে আমি সিদ্ধান্ত নিতে পারবো মোবাইল বন্ধ আমাদের মোবাইলে মোবাইল সব বন্ধ রমনা জোনের রয়েছেন পুলিশের তারা এই মুহূর্তে এবং পুরা হাঁটতে পড়ে গিয়েছে এখানে প্রেগনেন্ট মহিলা রয়েছে 2-3 মাসের বাবু ফেলে এখানে আন্দোলনে আসছে তাদের আপনারা কি উত্তর দিবেন বলেন দ্রুত সমস্যা আলোচনা আমরা 2 বছর ধরে করছি কেউ সমস্যা সমাধান করে না দেখেন আমাদের প্রতিনিধি ভিতরে এসেছে রয়েছে তাদের অনুমতি ছাড়া আমি যদি আমাদের আন্দোলন স্থগিত করি তারা আমার থাকবে সত্য কথা কারণ আমাদের আন্দোলন ন্যায্য আন্দোলন সাংবাদিক ভাই বোনেরা বলেন বিসিএস পরীক্ষা দিয়ে আমরা যদি নাই জানি আমরা পাস না ফেল এটা কোনো কথা আপনারা দেখেন পিএসসির কি ঘোড়া যুক্তি আজকে বলেছে বাবারা 23 বিধি অনুযায়ী তোমাদের পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা সম্ভব না অথচ 23 বিধির পরে 44-এর পূর্ণাঙ্গ রেজাল্ট দিয়ে দিয়েছে নন ক্যাডারের অথচ 43 দেয় না 43টি পিএসসির বিমানটা সুলভ আচরণ কেন করে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না করবে প্রধান উপদেষ্টা আমরা রাস্তা থেকে যাবো 21 অক্টোবর 10টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি চালু রেখেছিলাম আমাদের প্রথম যে দাবি ছিল 43তম বিসিএস ভাইভায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল 2025 সালের 7 মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কর্ম কমিশনে 43তম বিসিএস নন ক্যাডার থেকে নেওয়ার জন্য 9 থেকে 12 গ্রেডের প্রায় 9,000-এর অধিক পদ অধিবেশন পাঠানো হয়েছিল সেই পদে দ্রুততর সময়ের মধ্যে সার্কুলার প্রকাশ করতে হবে আমাদের তৃতীয় দাবি ছিল নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা যা 2023 সালে নন ক্যাডার বিধি সংশোধিত রূপ অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং 43তম বিসিএস এর নামে যে আশা পদ সেই পদে দ্রুত সার্কুলার প্রকাশ করে সুপারিশ প্রক্রিয়া সম্পূর্ণ করার পাশাপাশি চলমান সকল বিসিএস এ সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডারের মধ্যে সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে এই দাবিতে 4টি প্রত্যাশী ছাত্র সমাজ আন্দোলন করে আসছে লম্বা সময়ের জন্য আমরা মানববন্ধন করেছি স্মারকলিপি দিয়েছি অবস্থান কর্মসূচি দিয়েছি আমরণ অনশন করেছি যমুনা অভিমুখে আমরা কর্মসূচি দিয়েছি পুলিশের মার খেয়েছি আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে সন্ধ্যার পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আমাদের এই 3 দফা দাবিতে আমরা যখন আন্দোলন অব্যাহত রেখেছিলাম পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের উপরে শারীরিকভাবে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আমরা সেই নির্যাতনের প্রতিবাদে আমরা আগারগা থেকে যমুনা অভিমুখে আমরা রওনা দিলাম কিন্তু